পৃথিবীতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, এটা স্বার্থ আছে, স্বার্থবিহীন কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু পৃথিবীতে একটা ভালোবাসা, যেই ভালোবাসাটা স্বার্থহীন ভালোবাসা, সেটা হলো সন্তানের জন্য মা বাবার ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা তোমার জন্য আমার জন্য এমন কষ্ট করছে বাবা, ছোট্টবেলা যখন তোমার গায়ে কোনো শক্তি ছিল না, তোমার পকেটে যখন কোনো টাকা ছিল না, বাবার পকেটটাকে তোমার পকেট বানাইছে, তোমার লেখাপড়ার খরচ বাবা দিছে, তোমার খাবার দাবারের খরচ বাবা দিছে, তোমার পোশাক পরিচ্ছেদের খরচ বাবা দিছে। তোমার গায়ে শক্তি ছিল না, বাবা ঘন্টার পর ঘন্টা তোমাকে কাঁধে নিয়ে রাস্তায় ঘুরছে। বাবা সারাদিন কষ্ট করছে, নিচে কিছু খায় নাই, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার দেখায় নাই। তোমার টিউশনের ফিটা দেওয়ার জন্য মা আরো বেশি কষ্ট করছে। 10 মাস 10 দিন পর্যন্ত মা তোমাকে পেটে ধারণ করছি। যেদিন প্রসব করছি শরীর থেকে কলস 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 রক্ত বের হয়েছি। এরপরেও মা যখন নিঃশেষ হইয়া পড়ে গেছি, সন্তান যখন চিৎকার দিছে, মা দুর্বল শরীরটা নিয়া সন্তান তাকে কোলে নিয়া স্তনে বুক লাগাই দিছে, মুখ লাগাই দিছে। মা সন্তানের জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, সন্তানের কোনো কষ্ট হইতে মা দেয় নাই। এই কারণে বাবা, যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে তাদের জান্নাতটা এখনো দুনিয়াতে আছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলছেন, তোমার মা বাবার সন্তুষ্টির প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ কারো মা বাবা যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে। আর কারো মা বাবার প্রতি যদি কেউ অসন্তুষ্ট থাকে, কারো মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এই কারণে মা বাবাকে কখনো কোনোদিন কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, সরকার দো আলম হাবিবে কিবরিয়া কয়, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ রোপণ করেন। এমন বিশাল একটা গাছ রোপণ করেন যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, 500 বছর শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের ভিতরে যেই গাছটা রোপণ করা হবে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার হায়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহর রাসূল বলে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে অর্ধেক ভরে দেয়। আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। আর কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, সরকার কয়, আল্লাহর রাসূল কয়, একবার আল্লাহু আকবার যদি কেউ দুনিয়ার জীবদ্দশায় বলে, আসমান এবং জমিন, আসমান জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। কোন একজন আল্লাহর বান্দা একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কবরের মধ্য থেকে কে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আওয়াজ শুইনা ওই ব্যক্তিটা কবরস্থানের ভিতরে ঢুকে গেছে। গিয়া দেখে সত্যি সত্যি একটা কবরের ভিতরে আল্লাহর একজন বান্দা বৈশা বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, যে ব্যক্তি দেখছে সেও বলছে সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি বলে, কিরে আল্লাহর বান্দা, এই যে তুমি কবরের মধ্যে বৈশা কতদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছ? কবরস্থানের ওই বাসিন্দা বলে যে আমি এখানে বৈশা 60 থেকে 70 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কবরস্থানের এই বাসিন্দা এই কথা বলার সাথে সাথে যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়া যাইতেছিলেন সে বলতেছে সুবহানাল্লাহ। কবরস্থানের ওই বাসিন্দা বলে, আল্লাহর বান্দা, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আর আমি যে 60-70 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করছি এই 60-70 খতমের সওয়াব তুমি নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা বলে, কিরে আল্লাহর বান্দা, তুই কবরে থাইকা 60-70 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করছস, এই 60-70 খতম কোরআন তেলাওয়াতের তোর কাছে কোনো দাম নাই, তোর কাছে এর কোনো লোভ নাই, আর আমার একবার সুবহানাল্লাহর প্রতি তোর এত লোভ কেন? কবরস্থানের ওই বাসিন্দা বলি, এরে আল্লাহর বান্দা, তুমি তো আছো আলমে দুনিয়াতে, আর আমি আছি আলমে বরজখে, আমি তো কবর জগতে আছি। কবর জগতে থাইকা 60-70 খতম কোরআন নয়, 60 লক্ষ 70 লক্ষ খতম যদি কেউ কবরে থাইকা করে, কবর জগতে করে, আল্লাহ তাআলার কাছে এর 4 আনার কোনো দাম নাই। আর তুমি যে দুনিয়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কারণেই আমি আপনাদেরকে যেই কথাটা বলছি, দুনিয়ার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য সরকারে তো আলম হাবিবে কিবরিয়া বলে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে থাইকা এমন কিছু কাজ করে যেই কাজগুলো আখিরাতে গিয়ে কাজে লাগে, মৃত্যুর পরে যেন শান্তিতে থাকতে পারে, এমন কিছু কাজ যেই ব্যক্তি দুনিয়ার বুকে থাইকা করে, আল্লাহর রাসূল বলেন সে হলো বুদ্ধিমান। আর বোকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মুখে থাইকা তার মন চাহি জিন্দেগি বছর করে, মন চায় টিভি দেখতে সে বসে বসে টিভি দেখে, মন চায় নামাজ না পড়তে সে নামাজ পড়ে না, মন চায় রোজা না রাখতে সে রোজা রাখে না, মন চায় আড্ডা দিতে সে আড্ডা দেয়, মন যা চায় সে তাই করে। আল্লাহর রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার মনের চাহিদা অনুযায়ী চলে সে হলো বোকা। আচ্ছা বলেন তো দেখি, যারা এই মাহফিলের প্যান্ডেলে আসছে তারা বুদ্ধিমান না যারা দোকানে হাঁটতেছে তারা বুদ্ধিমান? যারা প্যান্ডেলে আছে তারা বুদ্ধিমান, কারণ এই সময়টা এমন কাজে ব্যয় হইতেছে যে আমাদের এই সময়টা আখিরাতে কাজে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আর সামনে যাচ্ছি না ভূমিকায়, তাফসীরুল কোরআন মাহফিল, এই কারণে আমি কোরআন থেকেই কিছু কথা বলি। হযরত লোকমানের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছেন। আমি সূরা লোকমান থেকে কয়েকটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা লোকমান আলাইহি, হযরত লোকমান হাকিম আমাদের মতো সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং হিকমত দুইটা জিনিসের যেই কোনো একটাকে গ্রহণ করার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু হযরত লোকমান নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করছেন। কেউ তাকে জিজ্ঞাসা করছে, কেন আপনি নবুয়ত এত দামি জিনিস, নবুয়ত গ্রহণ না করে আপনি হিকমত কেন গ্রহণ করলেন? হযরত লোকমান বলে যে আমি নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করছি, তার কারণ হচ্ছে
যে আল্লাহ তাআলা নবুয়ত এবং হিকমত দুইটা জিনিসের যেই কোনো একটাকে ইখতিয়ার করার কথা বলছেন। যদি আমি নবুয়ত গ্রহণ করতাম আর নবুয়তের দায়িত্ব আমি ঠিকমতো পালন না করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করত। এই কারণে আমি নবুয়ত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত লোকমানের কথাগুলো এমন বেশি পছন্দ করছেন যে ওই কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআন ও হাকিমের আয়াত বানায়া এই উম্মতের কাছে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি লোকমানকে হিকমত দান করছি। কেন হিকমত দান করছি? আল্লাহ তাআলা বলতেছেন আনিশকুরু লিল্লাহ, যাতে করে আমার লোকমান আমার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সারা পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ তাআলার কোনো লাভ আসেনি? আরে জোরে বলেন, লাভ আছে? আর যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহ তাআলার নাশুকরি করি, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার কোনো লস আসেনি? যদি আমরা শুকরিয়া আদায় করি, লাভ কার? লাভ হলো আমাদের। শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের। আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কোনো লস নাই। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা কয়, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা বলে নাই তোমাদের নিয়ামতকে বাড়ায় দিবে, এমনি বলে নাই। আল্লাহ তাআলা এখানে দুইটা তাকিদ ব্যবহার করছেন, লা আযীদান্নাকুম, একটা লামে তাকিদ আর একটা নুনে তাকিদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায় করার দ্বারা লাভ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রাখো আমার আযাব কিন্তু বড় শক্ত। এই কারণেই হযরত লোকমান একজন শাকের বান্দা ছিলেন, শুধু জ্ঞানবান একজন বান্দা ছিলেন না। হযরত লোকমান শুকরিয়া আদায়কারী বান্দা হযরত লোকমান ছিলেন। এই হযরত লোকমান শাকের বান্দা ছিলেন। হযরত লোকমান তার সন্তানদেরকে কি শিখাইছেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আচ্ছা, এখানে যারা আছি, কে কে বিবাহ করছি একটু হাত তুলে দেখাই যে আমরা বিবাহ করছি, আমাদের সন্তান আছে। অধিকাংশই যারা বিবাহ করছি সন্তান আছে। সন্তানদেরকে কি শিখাইবো বাবা হিসাবে, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? হযরত লোকমান তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বরের যেই শিক্ষা, সেটা হচ্ছে ঈমানের শিক্ষা। হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমান শিখাইছেন। আল্লাহ তাআলা পছন্দ কইরা কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা হযরত লোকমানের কথা বলতেছেন। হযরত লোকমান তার সন্তানদেরকে এক নম্বর শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো জীবনে আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা বড় জুলুম। অর্থাৎ হযরত লোকমান সন্তানদেরকে ঈমান শিখাইতেছেন। বাবা হিসাবে আমরা যদি এখানে পরীক্ষা নেই যে আমরা কয়জন বাবা এখানে আছি যে আমরা আমাদের সন্তানদেরকে ঈমান শিখাইছি, যদি পরীক্ষা নেওয়া হয় অধিকাংশ বাবা ফেল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বাবা হিসাবে আমাদের সর্বপ্রথম সন্তানদেরকে যেই শিক্ষাটা দেওয়ার দরকার ছিল সেটা হচ্ছে ঈমানের শিক্ষা। এই কারণে হযরত লোকমান সন্তানদেরকে শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তানেরা, জান দিয়া দিবা কিন্তু আল্লাহর সাথে শরীক করবা না। যদি কেউ আল্লাহর সাথে শরীক করে ক্ষতি কি, ভয়াবহতা কি?
আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে শিরকের ভয়াবহতা বর্ণনা করছেন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, যত আমল আছে সব আমলও করে, কিন্তু মাঝে মাঝে আল্লাহর সাথে শিরিকও করে। আল্লাহ তাআলা বলছেন যত আমলই তুমি করো না কেন, আর যদি তোমার ভিতরে শিরিক থাকে, আল্লাহ তাআলার কাছে তোমার কোনো আমল কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহমাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কয় যদি তুমি আল্লাহর সাথে শিরিক করো, তাহলে তুমি যত আমলই করো না কেন তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শিরিকের 1 নাম্বার ভয়াবহতা, যত আমল করেন সব আমল বাতিল। শিরিকের 2 নাম্বার আমল, 2 নাম্বার ক্ষতি, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, যত গুনাহ করে না কেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে। সেই শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? মুসলমানের আওয়াজে চিল্লায় জোরে বলেন, সেই শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই শিরিক ব্যতীত বান্দা যত গুনাহ করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক এমন একটা গুনাহ, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। শিরিকের ভয়াবহতা 2 নাম্বার, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিকের 3 নাম্বার ভয়াবহতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে যে ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে প্রবেশ করাইবে, অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, সে কোরআন তেলাওয়াত করে নাই, সে জিকির করে নাই, কোনো কিছু করে নাই, শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ছে, ওই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বের কইরা আল্লাহ তাআলা জান্নাতে দিবে। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কোনোদিন জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা কয় জালেম যারা, জালেমদের কোনো সাহায্যকারী নাই। তোর শিরিকের 3 নাম্বার ভয়াবহতা, মুশরিক ব্যক্তি কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আরো অনেক ভয়াবহতা আছে। আল্লাহ তাআলা মুশরিক ব্যক্তির উদাহরণ দিয়েছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহমি বিহি আর-রিহু ফি মাকানিন সাঈক। আল্লাহ তাআলা কয় যারা মুশরিক ব্যক্তিদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যেন আসমান থেকে পড়ে যায়
আর একটা বাতাস আইসা অথবা একটা পাখি আইসা ছো মেরে তাকে নিয়ে যায়, অথবা একটা বাতাস আইসা তাকে দূরবর্তী অজানা কোনো জায়গায় নিয়ে নিক্ষেপ করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে অনেক দূরে সরে যায়। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এখন মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমাদের সামনে শিরিকের আলোচনা করে কোনো লাভ নাই, কারণ আমরা তো শিরিক করি না। আমি যদি আপনাদেরকে বলি আমাদের বলনে চলনে কথনে কি পরিমাণ শিরিক যে আমরা করি, এটা যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? হয় নাই মুসলমানের আওয়াজে চিল্লায়া জোরে বলেন তিনি কে? আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এই কথার প্রচলন আছে না নাই? যে ব্যক্তি বলল সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তার কথাটা আল্লাহর সাথে শিরিক করা হলো না? হলো না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস একজন, তিনি কে? তাহলে কেউ যদি বলে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এই কথাটা শিরিক। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলাকে ছাড়া কেউ সন্তান দিতে পারে? কেউ যদি কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দেন, আচ্ছা বলেন তো দেখি এই কথাটার মাধ্যমে শিরিক হলো না? হলো না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা উযযুকুর। যে কথাটা বলতেছিলাম, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দান করেন, আবার কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে ছেলে এবং কন্যা উভয় সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা কোনো সন্তানই দান করেন না। আল্লাহ তাআলা তাকে বন্দা রাখেন, কারণ আল্লাহ তাআলার সব কিছু, সব ক্ষমতার উৎস হলো আল্লাহ। এখন কেউ যদি কোনো বাবার কাছে গিয়া সন্তান চায়, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে কখনো কখনো এমন দেখা যায় যে গণক আছে, তারা মানুষের হাতের রেখা দেখে, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, দেখে দেখে বলে এই যে সামনে তোমার এমন বিপদ আছে, যদি তুমি এই কাজ করো এই বিপদটা আসবে, সামনে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার ভবিষ্যৎ বালা। আচ্ছা বলেন তো দেখি, অদৃশ্যর বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে একজন জানেন, তিনি কি? আল্লাহ ছাড়া ভবিষ্যতের বিষয় কেউ জানেননি। তাহলে যে ব্যক্তি হাত দেখাইলো আর যে হাত দেখলো, যদি এটা বিশ্বাস করে তাহলে এটা আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাত ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। গায়েবের খবর একজন জানে, তিনি কে? গায়েবের চাবি আল্লাহ তাআলার ছাড়া আর কারো কাছে নেই। এই কারণে বোঝা গেল আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে জান দিয়া দিব, তারপরেও আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সরকারে তো আলম হাবিবে কিবরিয়া বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর রাসূল বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, যদিও তোমাদেরকে হত্যা করা হয় অথবা তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হয়, তারপরও জান দিয়া দিবা, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। এই কারণেই হযরত লোকমান তার সন্তানদেরকে এক নাম্বার যে শিক্ষাটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেই না এই শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে এই কথা বলি না যে বাচ্চা বাবা
রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক কি, আবার অসম্মানী করেন কি, হায়াতের মালিক কি, মৌতের মালিক কি, রিজিক দেয় কি, আবার রিজিক ছিনা নেয় কি। সন্তানকে শিখাই না বাবা রিজিক দাতা হলো আল্লাহ, এটা শিখাই না। আমাদের মুরব্বীদের মধ্য থেকে একজন মুরব্বীর নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। মা আদর্শ মা কে, আদর্শ মার চরিত্র কেমন হওয়া দরকার, সন্তানদেরকে কি শিখানো দরকার। আমরা আমাদের সন্তানদেরকে ইংরেজি শিখাই, গণিত শিখাই, পদার্থ শিখাই, হায়ার ম্যাথ শিখাই, জেনারেল ম্যাথ শিখাই, কত কিছু শিখাই, কিন্তু মা হিসাবে সন্তানকে ঈমান শিখানো, তাওহীদ শিখানো সেটা আমরা শিখাই না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন, তার মা মনে মনে চিন্তা করতেছে আমার সন্তানের ভিতরে তাওহীদ ঢুকাইতে হবে, কিভাবে তাওহীদ ঢুকানো যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, মার কাছে এসে বলে মা আমার পেটে খিদা লাগছে, খাবার দাও খাবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে বাবা খাবার দেওয়ার মালিক তো আমি না, দুনিয়ার কোনো মাখলুক কাউকে খাবার দিতে পারে না, কারণ খাবার দেওয়ার মালিক কে, জোরে বলেন কে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি কার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে বাবা আমি তোমাকে খাবার দিতে পারবো না, খাবার তো আল্লাহ তাআলা দেয়, তাহলে কি করতে হবে ছোট্ট বাচ্চা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে বাবা এই যে জায়নামাজ আছে, জায়নামাজটা আনো, জায়নামাজটা আইনা এখানে বিছাও, এরপরে নামাজ আদায় করো, এরপরে আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। ও বাবারা শুনেন, বাবা হইয়া মা হইয়া সন্তানকে কিভাবে তাওহীদ শিখাইতেছে শুনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কথা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যায় নামাজটা আইনা বিছায়া এবার আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লো। নামাজ শেষে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ গো আমি মাদ্রাসা থেকে আসছি, আমার পেটে খিদা লাগছে, তুমি তো রিজিক দাতা, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। এই যে ছোট্ট বাচ্চার ভিতরে মা তাওহীদ ঢুকাই দিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর কাছে খাবার চাইলো। খাবার চাওয়ার পর খাবার এবার খুঁজতেছে, এবার এক জায়গায় গিয়া খাবার পেয়ে গেছে। এই যে ছোট্ট বাচ্চাটা তার ভিতরে তার মা তাওহীদ ঢুকাই দিল। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার কাছে বলে মা গরুর খাবার কি দেয়? গরুর খাবারও আল্লাহ তাআলা দেয়। বলে ছাগলকে খাবার কে দেয়? বলে আল্লাহ তাআলা দেয়। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার কাছে জিজ্ঞাসা করে সাপের খাবার কে দেয়? সাপের খাবারও আল্লাহ তাআলা দেয়। এই যে ছোট্ট বাচ্চাটার ভিতরে একটা জিনিস ঢুকাই দিছে, যে খাবার দেয় কি? আল্লাহ। এবার প্রতিদিন বাচ্চাটা মাদ্রাসা থেকে আসে, আর প্রতিদিন তার অভ্যাসে পরিণত করছে। সে মাদ্রাসা থেকে আইসা নামাজ পড়ে, নামাজ পড়া আল্লাহর কাছে খাবার চায়। তো প্রতিদিন সে খাবার পায়, কারণ তার মা খাবার রাইখা দেয়। একদিন হঠাৎ করে তার মা ভুলে গেছে, বাচ্চা মাদ্রাসা থেকে আইসা খাবার চাবে, মা তার বাপের বাড়িতে চলে গেছে। বাপের বাড়িতে চলে গেছে, হঠাৎ করে খেয়াল হয়েছে হাই হাই এতদিন পর্যন্ত আমার বাচ্চার ভিতরে যে তাওহীদটা আমি ঢুকাইছি, ওই তাওহীদ তো আজকে নষ্ট হয়ে যাবে। আমি তো আজকে খাবার রেখে আসি নাই, আমার বাচ্চা তো মাদ্রাসা থেকে আইসা নামাজ পড়া খাবার খুঁজবে। পাগল পাড়ার মতো আম্মা বাপের বাড়িতে থেকে চলে আসছি। আইসা দেখে ছোট্ট বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘুমাইতেছে, ঘুমের ঘরে আসছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাথার ভিতরে হাত দিতেছে। মা বলে বাবা আজকে তোমার অনেক বেশি কষ্ট হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে না মা না, আমার কোনো কষ্ট হয় নাই। বলে মা বলে আজকে তুমি খাবার পাও নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে না মা আজকে আমার খাবার পাইছি।
প্রতিদিন যেইভাবে মাদ্রাসা থেকে আইসা নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে আমি রিজিক চাই, আজকেও ওইভাবে নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে রিজিক চাইছি মা। আজকে আমি খুঁজা একটা জায়গায় আমি খাবার পেয়ে গেছি মা। তবে মা প্রতিদিনের খাবার আর আজকের খাবারের মধ্যে মা পার্থক্য আছে। আজকে আমি যেই খাবার খাইছি মা, আমার মনে হইছে আজকের খাবারটা আমার কাছে যেই পরিমাণ ভালো লাগছে, যেই পরিমাণ সুস্বাদু লাগছে, জীবনে এই পরিমাণ সুস্বাদু খাবার আর আমি কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে কিভাবে তাওহীদ শিখাইছে, এই কারণে হযরত লোকমান তার সন্তানদেরকে এক নাম্বার কথাটি বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তানেরা, কখনো জীবনে কোনোদিন তোমরা আল্লাহর সাথে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা বড় জুলুম। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, নিজে কিছু নসিহত করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষদেরকে নির্দেশ দিতেছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। ও বাবা, এ রাত্র গভীর হইতেছি, এই গভীর রজনীতে যারা এখানে উপস্থিত আছি অনেক যুবক ভাইয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করি। পৃথিবীতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, এটা স্বার্থ আছে, স্বার্থবিহীন কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু পৃথিবীতে একটা ভালোবাসা, যেই ভালোবাসাটা স্বার্থহীন ভালোবাসা, সেটা হলো সন্তানের জন্য মা বাবার ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা তোমার জন্য আমার জন্য এমন কষ্ট করছে বাবা। ছোট্টবেলা যখন তোমার গায়ে কোনো শক্তি ছিল না, তোমার পকেটে যখন কোনো টাকা ছিল না, বাবার পকেটটাকে তোমার পকেট বানাইছে। তোমার লেখাপড়ার খরচ বাবা দিছে, তোমার খাবার দাবারের খরচ বাবা দিছে, তোমার পোশাক পরিচ্ছেদের খরচ বাবা দিছি। তোমার গায়ে শক্তি ছিল না, বাবা ঘন্টার পর ঘন্টা তোমাকে কাঁধে নিয়ে রাস্তায় ঘুরছে। বাবা সারাদিন কষ্ট করছে, নিচে কিছু খায় নাই, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার দেখায় নাই। তোমার টিউশনের ফিটা দেওয়ার জন্য মা আরো বেশি কষ্ট করছে। 10 মাস 10 দিন পর্যন্ত মা তোমাকে পেটে ধারণ করছি। যেদিন প্রসব করছি শরীর থেকে কলস 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 রক্ত বের হয়েছি। এরপরেও মা যখন নিঃশেষ হইয়া পড়ে গেছি, সন্তান যখন চিৎকার দিছে, মা দুর্বল শরীরটা নিয়া সন্তান তাকে কোলে নিয়া স্তনে মুখ লাগাই দিছে। মা সন্তানের জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, সন্তানের কোনো কষ্ট হইতে মা দেয় নাই। এই কারণে বাবা, যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে তাদের জান্নাতটা এখনো দুনিয়াতে আছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলছেন, তোমার মা বাবার সন্তুষ্টির প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টির উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ কারো মা বাবা যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে। আর কারো মা বাবার প্রতি যদি কেউ অসন্তুষ্ট থাকে, কারো মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এই কারণে মা বাবাকে কখনো কোনোদিন কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ?